তোর টাকা তো পারিস বুঝতি, তোর টাকা কি করছস? ভাই আমি ও টাকা বউর কাছে পাঠিয়ে দিছি। তোর কাছে পাঠাতে ভাই কইছিস? মারেন কে আপনি? দোস্ত আর কইস না, আব্বাই খালি ফোন দেয়, মাই খালি ফোন দেয়, ছোট ভাই ফোন দেয়, টাকা পাঠাও টাকা পাঠাও। টাকা ছাড়া আর কোনো কথা নাই, মনে হয় আমরা টাকার কারখানা। ঠিকই কইছস, আমার বউ ফোন দেয়, শালা ফোন দেয়, শালি ফোন দেয়, টাকা দাও টাকা দাও টাকা দাও। আমরা যে কি কষ্টে আছি ওরা তো বুঝে না। হ্যাঁ আমরা তো টাকার মেশিন, টাকা খালি ছাপাই। আবার ল কাজ করি। কন্ট্যাক্ট দ্বারা পড়বো। টান দে। কারে দেখামু মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষের আগুন জলে রইয়া রইয়া। এই মতি, কি? আইতাছি দাঁড়া। এক লগে লাঞ্চ করি। না তুই লাঞ্চ কর, আমি একটু বাইরে আহি। থাক তুই। আচ্ছা আচ্ছা, ওরা হর আগে খাইয়া লই, আবার দেখলে কইব আমি টাকা বাঁচাই। ওই তো কইতে ফোন দিয়ে দিছে, মনে মনে ভাবতেছিলাম ও আপা। হ্যাঁ আপা, হ্যাঁ ভাত খাইছি তো, এই যে খাইতাছি, মুরগির মাংস দিয়ে খাইতাছি। অনেক সুন্দর খাওয়ান আব্বা, অনেক ভালো আছি। তোমার পোলায় বিদেশে থাকে, অনেক ভালো ভালো খাওয়ান খাইতেছি বাপ্পা। অনেক কষ্টে আছি বাবা, কালকে টাকা পাঠাই। টাকা কালকে পাঠাই দিব মনে। আর আমার নিয়ে তুমি টেনশন করো না, আমি জানি আব্বা তুমি এখন রিক্সা চালাও, এত কষ্ট করে আমার বিদেশে পাঠাইছো, ঋণ কইরা লাভে টাকাই নাই। আমি কি বুঝি না আব্বা, আমি ভালো আছি। আরে সবসময় খালি মাংস খাই, দেশে সপ্তাহে একদিন মাংস খাইতাম, আর এই জায়গায় আমি প্রতিদিন মাংস খাই জানো। আচ্ছা আব্বা কালকে টাকা পাঠাই দেবো না? আচ্ছা আচ্ছা রাখি বাবা। তিন বেলায় মাংস খাই, প্রবাসে যারা থাকে না ওরা সবসময় মাংস দিয়ে ভাত খায়। কিরে খাওয়া হইছে? তোর খাওয়া হয় নাই? আমি তো গরুর গোশ দিয়ে ভুনা কিছুই খাইয়ে এলাম। ও তুই আইসস? ওই বেটা বাংলাদেশে ফোন দে, তোর বাপের লগে আমার কথা ছিল, তুই দুবাই মাটিতে পারা দিয়ে আমার টাকা পরিশোধ করে দিবি, এখনো পরিশোধ করস নাই। তোর বাংলাদেশে পাঠাই দিব, তোর বাপের ফোন লাগা, ফোন লাগা। এই বেটা, টাকা পয়সা যদি না দেস তাহলে দেশে পাঠাই তুমি, দেশে গিয়ে কামলা দিয়া খাইবি। আর এই বিদেশের মাটিতে আইলে আগের টাকা পয়সা ক্লিয়ার করে আইতে হয়। তোরে তো সুযোগ দিচ্ছে এই দেশের মাটিতে আইছো, টাকা পয়সা কেমনে দিবি তাড়াতাড়ি ব্যবস্থা কর, আর নাহলে আবার দেশে পাঠাই। ওই বেটা কত কি কয় হন? দেখবে এটা তোর বাপের নাম্বার? হ্যাঁ ভাই, এটা আমার বাপের নাম্বার। হ্যালো, আপনার ছেলে যে আমি নিয়ে এলাম, আপনার লগে আমাদের কথা ছিল যে দুবাই মাটিতে পাড়া দেওয়ার লগে লগে টাকা পয়সা পরিশোধ করে দিবেন। আপনি টাকা দিলেন না কেন? আমি দিমু তো। আপনি আজকে টাকা পয়সা না দিলে আপনার পোলা আমি কালকে সকালে পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে, ঠিক আছে? আর কোনো কথা নেই আপনার সাথে, দাঁড়েন। হ্যালো, ওই যে দুইটা মক্কেল না আইলো, ওই দুইটা মক্কেলের খবর কি? ও না আজকে বেতন পাইবো দুইটায়? তারা ফোন লাগাই দেই। খারাপ দেই কে জানি একটা ফোন দিছে, দালালে ফোন দিছে। দেখ কি কয়। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমরা তো ওই যে কাম করতেছি। আজকে না তোমাকে বেতন দিব। হ্যাঁ টাকা দিব আজকে।
টাকা বললে কিন্তু আমার সাথে দেখা করবা। হ্যাঁ আপনার লগে দেখা করুম, রাইতে দেখা করুম না কাজ সেইরা। ঠিক আছে, রাতে দেখা করো। আচ্ছা ভাই, ভুল হয় না জানো, ঠিক আছে। বুঝো নাই কথা? আচ্ছা ভাই, রাখি। সালাম আলাইকুম। কি কইছে? দালালে যাইতে কইছে, কাম শেষ, আজকে টাকা পাবো না, হ্যাঁ সব খবরই রাখি। ওই রাজীব, আর ওই রুমের ভিতরে নিয়ে আটকে রাখ, যা। পাড়ায় না ভাই, আপনি আমারে কিস্তি মিস্তি উড়াইছি ভাই, এই দেশে কাম করে আপনার সব টাকা শোধ করে দিব আরে লয়ে ভাই। যা, আপনার যা। টাকা পাও ধরি ভাই, আমার বাংলাদেশে পাড়ায় না ভাই ভাই। রে আমার সাথে ফোন আইছে। হ্যালো, আরে ভাই আমার এখানে কাজের অভাব নাই ভাই, অনেক কাম ভাই। হ্যাঁ দেন, পারে দেন, প্রচুর কাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে। আর তো 20 জন লোক এই মাসে ঢুকবো, আর আমি যেহেন যেন তোর দিতে কম কাজে লাগে হেন কাজে লাগে দিবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা চল চলে। কিরে তোর না কালকে যাওয়া কথা ছিল, তোর গেলি না কে? অনেক রাইতে কাম সারছি, ওভারটাইম করছি তো, এই কারণে যাই নাই। তোগুলো কি আমার এই কথা ছিল? হ্যাঁ, তোমাকে যখন আনছি বাংলাদেশ থেকে তখন তো কত মিষ্টি মিষ্টি কথা কইছো, আর এখন এই শুরু করছো, বেতন টাকা কি করছো? টাকা তো বাংলাদেশে পাঠাই দিছি। বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছ? তোগুলো তো আমার এই কথা ছিল না যে বাংলাদেশে পাঠিয়ে দিবি, আর টাকা কেমনে দিবি, টাকা বাই কর। ভাই সত্যি কথা কি, ভাই অনেক অসুস্থ, আব্বাই এখন রিক্সা চালায় ভাই। এখন আপনি না জানে টাকাটা দিয়ে দিছি, আপনি তো অনেক টাকার মালিক, এই মাসে ভাই দিতে পারুন না, সামনের মাস থেকে আপনার টাকা দিব। সামনে মাস শুনে বুঝি না, এই মাসের টাকা এই মাসেই দিবি। শুকনা মুড়ি খাইয়া টাকা জমাই ভাই, যাতে আপনার টাকা পরিশোধ করতে পারি ভাই। ভাই সামনের মাসটা আপনার টাকা দিয়ে দিব ভাই, ঠিক আছে ভাই? তোর টাকা তো পারিস বুঝতি, তোর টাকা কি করছস? ভাই আমি ও টাকা বউর কাছে পাঠিয়ে দিছি। তোর কাছে পারিতে ভাই করছিস? মারেন কে আপনি? মার মনে তোমার চুম্মা দিব, বেশি কথা কবি একবার ডাইরেক্ট বলছাল পাঠাই দিব। ফাজিল, এত কিছু বুঝি না, এই দেশে থাকতে হইলে আমার টাকা দিয়ে থাকতে হইব, বুঝতে পারছো? চল আয়, দেখো তুমি। আর হন, কমপক্ষে 5টা বছর থাকতে হইব যেমনি হোক। অনেক কিস্তি ঋণ টিন করে আমরা দেশে আইছি দোস্ত, মাথা গরম করিস না। দেশে পাঠাই দিলে আমরা কি করুম, আয় কাম করি।